নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেজন্য তোমাদেরকে সবাইকে প্রথমে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিওতেও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা কি দেখতে পছন্দ করছো বা কীরকম ভিডিও দেখতে চাইছো, সেগুলো একটু কমেন্ট করে জানিও, তাহলে বেশ ভালো হয় আর কি, আর একটু নতুন উৎসাহ পাই। তো আজকে জামাই ষষ্ঠী করার জন্য আমরা চলে এসেছি নদিয়াতে জামাইবুর বাড়ি। তো এই যে জামাইবু সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছে পদ্ম ফুল তোলার জন্য পুকুর পাড়ে। তো যাচ্ছে এখন ফুল তোলার জন্য আর কি। পদ্ম ফুলগুলো প্রচুর ফুটে আছে, আর অনেকে তুলে নিয়েও গেল সকাল থেকে। আর আমরা একটু পরেই এসেছি, যেহেতু পুজোটা এখানে একটু পরে হবে, ষষ্ঠী পুজোটা, সেই জন্য আমরা একটু পরেই এলাম। তো এখন বাজে মোটামুটি 9:30 10টা। তো দেখো জামাইবু এখানে গিয়ে ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছে। তো যাদের বাড়ির কাছে পদ্ম ফুল নেই বা পুকুর নেই, তারা অন্য কোথাও থেকে কালেক্ট করে সেগুলোকে শুকিয়ে রেখে দিতে পারো। তারপরে সেগুলো শুকনোগুলো আর কি পরে পুজোর কাজে লাগবে আর কি। তো সবসময় তো পাওয়া যায় না, তো যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে কোনো কথা নেই, আর যদি না পাওয়া যায় তাহলে এভাবেও ব্যবহার করতে পারো। তো এখানে জামাইবু দেখো পদ্ম ফুল তুলতে শুরু করে দিয়েছে। ফুলগুলো দেখো দেখানোর চেষ্টা করছি, বেশ পিঙ্ক কালারের মতন লাগছে, অনেক অনেক ফুটে আছে। আর পুকুরটা, এই পুকুরগুলো কি বলো তো, এটা যেহেতু নদীয়ার দিকে, এটা পুরো বিল ছিল। তো বিলগুলো কি হচ্ছে পরে মানে পুকুরে কনভার্ট হয়ে গিয়েছে, তো সেই জন্যে এগুলো কিন্তু লাগানো না, পদ্ম গাছগুলো আপনা আপনিই হয়েছে। তো এই পুকুরটাতেও প্রায় আপনা আপনিই হয়েছে, আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এরকম আরও অনেকগুলো পুকুরই আছে। তো দেখো এখানে অনেকটা দূরে গিয়ে ফুলগুলো তুলছে। আর আমি যে পাড়টায় দাঁড়িয়েছি সে পাড়টা থেকে জলটা বেশ কম, তো আমি এদিকে দেখো দাঁড়িয়ে আছি পাড়ে। আর এই যে জামাইবুর ফুল তোলা হয়ে গিয়েছে। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে পদ্ম পাতায় কি খাবে। তো আমি বললাম যে আমি তো জানি না যে খাওয়া যায় কি না, তো সেই জন্য জিজ্ঞেস করলাম যে খাওয়া যায়। বললো হ্যাঁ, পদ্ম পাতায় খাওয়া খুব ভালো। তাই জন্য বললাম ঠিক আছে, তাহলে তুলে নিয়ে আসুন, সবাই মিলে খাওয়া যাবে। তো তাই জন্য জামাইবু আবার গেল পদ্ম পাতায় ভাত খাবো বা কিছু খাবার খাবো বলে তোলার জন্যে। তো একটু দেখে দেখে যেগুলো ভালো সেগুলো দেখে তুলছে। তো তোমরা কারা কারা পদ্ম পাতায় খেয়েছো বা খেতে চাও একটু কমেন্ট করে জানিও। অনেক সময় কি হয়, মানে চাইলেও তো পাওয়া যায় না, ধারে কাছে থাকে না। তো যেহেতু সৌভাগ্য হলো, তো সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। তো জামাইবু দেখো পদ্ম পাতাগুলো তুলছে। এরপর আমরা চলে যাব বাড়ি। তো এইদিকে দেখো অনেকগুলো পুকুর রয়েছে, ওই বাঁধ দেওয়া যেগুলো, সেগুলোর পাশে পাশে কিন্তু পুকুর রয়েছে। সবার আলাদা আলাদা নিজের নিজের পুকুর, মাছ চাষ করে, অনেক কিছুই করে, আবার অনেকের এমনি পড়েও থাকে। তো এইদিকে জামাইবু তুলে নিয়ে চলে আসলো, আর আমি এখানে ফুলটা ফোটানোর চেষ্টা করছি। পদ্ম ফুলটা দেখো ফ্রেশ একদম, আর মানে কালারটা দারুণ, পুরো ওয়াও। আর এই যে এতগুলো ফুল আর পাতা তোলা হয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। এই যে ফুলগুলো দেখো। আর এখানে পুকুর পাড়ে বসার জন্য একটা জায়গা তৈরি করা আছে, তো আমি এখানে সেগুলোই রাখলাম। তারপরে বাড়িতে রেডি হয়ে চলে আসলাম ষষ্ঠীর তলায়। ষষ্ঠী পুজো করে এখানে যেহেতু লোকজন অল্প ছিল, তারপরে আবার খাওয়া দাওয়া করে চলে গেলাম একটু বিকেলবেলা পুকুর পাড়ে ঘুরতে। পুকুর পাড়ায় গিয়ে সবাই মিলে অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম, গল্প করলাম। তারপরে সেখানে তালের গাছ থেকে তাল কাঁদি কেটে এনে তাল কেটে খেলাম। তারপরে খানিকক্ষণ বসে থেকে মনোরম হাওয়া উপভোগ করে আমরা বাড়ি চলে আসলাম সন্ধেবেলা এসে যে সন্ধ্যের সময় চা মুড়ি খেয়ে তারপরে রাত্রিবেলায় আমরা ডিনারে বসছি। এই যে পদ্ম পাতা স্পেশাল যেটা আজকে, তো জামাই ষষ্ঠী স্পেশাল হচ্ছে এই যে পদ্ম পাতার খাবার, লুচি, পনিরের তরকারি, আলু পটলের তরকারি রয়েছে, পাঁচ তরকারি আছে, তারপরে ঝুরি আলু ভাজা আছে, আর একটা আছে কাবলি ছোলা আলু দিয়ে তরকারি, ক্ষীর, দই, 2-3 রকমের মিষ্টি, আম। মানে জামাই ষষ্ঠীর পুরো আজকের যে ডিনারটা পুরো জমে গিয়েছে। তো পুরো ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।